আমরা যে শিশুটি মারা গেছে সে শিশুর বাবার সঙ্গে কথা বলছি। কি হয়েছিল ঘটনাটি? আমার বাচ্চা শুক্রবার দিন সকাল 5:30টার সময় ডেলিভারি হয় লাইফ কেয়ারে। তখন লাইফ কেয়ার থেকে আমি শিশু ডাক্তার দেখাইছি, সরব ডাক্তাররে। সে বলছে যে এখানে নিয়ে আসতে আজকের সকালবেলা মেহেদি পারভেজ স্যারে আসবে, তারে দেখানোর জন্য এখানে ভর্তি করতে আসছি। ভর্তি করার আসার পর থেকে আমার বোনে বাচ্চাটা নিয়ে আসছে। আসার পর বাচ্চাটা ভিতরে নিয়ে গেছে, বলছে যে সাথে সাথে একটু স্যালাইনটা তাড়াতাড়ি দিতে বলছে, স্যালাইনটা দেনের সুগারটা কম। কিন্তু নার্সেরা খালি বলতেছে আসতেছি আসতেছি, ওখানে বসেন ওখানে বসেন। তারপর আমার বোন 5-7 বার করে নার্সের কাছে গেছে, তারপরে নার্সেরা স্যালাইন দেয় না। আমার বাচ্চা যখন মারা গেছে তখন আমার বাচ্চারা স্যালাইন লাগাইছে। তারপর ডাক্তার আসছে, ডাক্তার এসে মৃত ঘোষণা দিয়েছে। আমি এই জায়গা থেকে ঢোকা দিছি, ওরা আমার ধাক্কাই আমার পালাইতেছে, এই জায়গাতে আমার ধাক্কাই ওরা পালাইতেছে। আমার জীবিত সুস্থ বাচ্চাটারে আমার বাইরে পালাই। আমি এইটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটার বিচার চাই যে এই সরকারি হাসপাতালে কেন গরিব মানুষ সেবা পাচ্ছে না। এখানে যত হাজার হাজার মানুষ আছে, সকল মামুনেরা বলতেছে যারা সেবা পাচ্ছে না, নার্সরা গ্রাহ্য করতেছে না। আপনি সাংবাদিক স্যার, আপনি শোনেন ওদের কাছে যে আসলে এরা কারা কেউ সেবা পাচ্ছে না। এটার কি অর্থ? আমরা কি সেবা পাবো না এখান থেকে? আমাদের সন্তান এরকম চলে যাবে কোলের কাছ থেকে। সুস্থ বাচ্চা আমাদের বাইরে বলাইছে এরা স্যার। এখানে নার্স আছে, সিস্টার আছে, সুস্থ বাচ্চাগুলো আমার বাইরে বলাইছে। আমি বরগুড়া সংসদ সদস্য, আমি টুকুমার কাছে এটা বিচার চাই, আমি আর কিচ্ছু চাই না। আমি এটা সুস্থ বিচার চাই যে আমার সন্তানটা কেন মারলো তারা। প্রত্যেকটা ওয়ার্ডে জিজ্ঞেস করে দেখেন, কেউ সেবা পাচ্ছে না, সুস্থ কোনো সেবা পাচ্ছে না একটা মানুষ। অভিযোগ আমরা শুনছিলাম যে সন্তানের যে বাবা, তার কাছ থেকে। এই ঘটনাটি কখন ঘটছে? এই ঘটনাটি ঘটছে তখন মনে হয় 9:30 বাজে, আনুমানিক 9:45টার দিকে এখানে আসছে। 9:30টায় স্যালাইন লেগেছে, তখন আমার বাচ্চা স্যালাইন নিয়ে আমি ওই জায়গায় গেছি, আমার বাইর করে দিয়েছে এইসব আবর্জনা নিয়ে বাইরেও এই গেদারিং। আমি গেছি 3টা ব্যাগ আমার হাতের স্যালাইন আমার বাইর করে দিয়েছে। কি বের করে দিয়েছে? ওই জায়গায় নার্স ছিল, নার্সের বাইর করে দিয়েছে, কই তুমি বাইরেও, তুমি এইসব গেদারিং লিয়ে নেই সুকা। আমি বারবার কইছি যে আমার বাইরে স্যালাইন লাগা লাগবে, কই যাও পরে পরে এইসব গেদারিং লিয়ে বাইরে হয়ে যায়। আমি বাবা, আমি কই ওর বাবা, আমি আমার ধাক্কা দিয়ে যেতে পালাইতেছে।